পেট গরম না হলেই হলো। দেবে এত কিসি দেবে? দাও, কই দাও, ভালো করে দাও। ওই গালে দাও। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। মাঝে বেশ কিছুদিন ব্লগ দেওয়া হয়নি। আসলে ভিডিওগুলো করে রাখা হয়, কিন্তু এডিট করতে মন চাইছে না। দেশের এই পরিস্থিতিতে সারাক্ষণ যেন ওইখানেই মনটা পড়ে আছে। সবসময় চোখ থাকছে যে কোনো খবরের চ্যানেলে, যে এরপর কি হচ্ছে, ওর পর কি হচ্ছে। তবে এরই মধ্যে আমাদেরকে ভালো থাকতে হবে এবং সাবধানে থাকতে হবে। আজ হলো শনিবার, সকাল থেকেই মেঘের মুখ একদম গোমড়া। বেশ একটু বৃষ্টিও হয়েছে, আর তার সাথে স্প্রিংকলারগুলো চলে তো জায়গায় জায়গায় জল জমে গেছে। আজকাল শুভব্রতর বুচুর খাবার খেতে খুবই ভালো লাগে। কালকে ওর জন্য একটু খিচুড়ি বানিয়েছিলাম, কিচ্ছু দিইনি, পেঁয়াজ আদা রসুন কিচ্ছু না দিয়ে নিরামিষ চাল ডালের সাথে কিছুটা সবজি দিয়ে সিটি মেরে দিয়েছিলাম। সেটাই রাত্রেবেলা যখন ওকে খাওয়াতে বসেছিল, এক চামচ খেয়ে বলল, কাল সকালবেলা এইরকমই খিচুড়ি আমার চাই। তাই আজ সকালবেলা খিচুড়ি বানাতে বসেছি। আর ওয়েদারটাও মেঘলা মেঘলা হয়ে আছে, তাই ভাবলাম আজকে খিচুড়িটাই বানিয়ে দিই। তবে আমাদেরটাতে পেঁয়াজ আদা রসুন দিয়েই বানাচ্ছি, আর সঙ্গে বানাবো একটু ইলিশ মাছ। এই ইলিশ মাছটা কিন্তু অনেক দিন আগেই আনা, ভালো পিসগুলো আগে আগেই খাওয়া হয়ে গেছে। ছিল এই 3টে মাত্র পিস, তাও আবার লেজার দিকেরটা। তো এগুলো খাবো খাবো করে বহুদিন ধরে আটকে রেখেছি। অবশ্য এখানে তো অসুবিধা নেই, কারণ ফ্রোজেন ইলিশ মাছই আমরা নিয়ে আসি, আর এটাও ফ্রিজই করা ছিল। তবে যতই বলো, দোকান থেকে যখন ফ্রোজেন ইলিশ মাছগুলো নিয়ে আসি, সেটা সঙ্গে সঙ্গে খেলে যে টেস্ট হয়, আমরা বাড়িতে যদি অনেক দিন ফ্রিজ করে রেখে দিই, সেই টেস্টটা কিন্তু আর হয় না। তাই ভেবেছি আজকে একটু বেশি করে সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ করব। আমরা দুজনের জন্য যদি ইলিশ মাছ নিয়ে আসি, তাহলে একবারে কোনোবারই শেষ হয় না, 3বার খেতেই হয়। আর এই লেজার দিকের পিসগুলো প্রতিবারই এরকম লেট করে খেতে হয়, কারণ যখন মাছটা আনি তখন একবার সর্ষে দিয়ে করি, আর আরেকবার বেগুন দিয়ে পাতলা ঝোল করি। তারপরে অনেকদিন গ্যাপ রাখতে চাই, যাতে বারবার ইলিশ মাছ খেয়ে মুখটা না মরে যায়। তার জন্য কিছুদিন বাদে আবার এইরকম ভাবে ইলিশ মাছটা করি, তখন আবার সর্ষে দিয়ে করি। ইলিশ মাছ খুব একটা ভাজি না, কিন্তু আজকে দেখো এই বুচুর পেছনে ছুটতে ছুটতে কখন ইলিশ মাছটা বেশিই ভাজা হয়ে গেছে। তবে ক্ষতি নেই, পুড়ে যায়নি অন্তত। বেশ কড়া করেই ভাজা হয়ে গেছে একটা পিঠ, আর একটা পিঠ এতক্ষণ ভাজবো না। সব মশলাটা এটার মধ্যে দিয়ে একটু জল দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো, ভাপেই বাকিটা হয়ে যাবে। খিচুড়ি আর ইলিশ মাছ করতে করতেই বাইরে গিয়ে দেখি বেশ রোদ উঠে গেছে। মেঘের আর বালাই নেই। এইরকমই হয় জানো, যতবার খিচুড়ি করতে যাই ততবারই দেখি মেঘ সরে গিয়ে রোদ উঠে গেছে। তখন খিচুড়ি খাওয়ার মজাটাই যাই চলে। সকাল থেকে আজ বৃষ্টি হয়েছে বলে বাগানটা বেশ ভিজে আছে, তাই আজকে নিচের ফুলগুলো তুলতে গেলাম না। বারান্দায় ফুল লাগানোর কারণটাই এটা ছিল যে বৃষ্টি হলে বা যেদিন ল্যাদ লাগবে নিচে যেতে, সেদিন যাতে বারান্দায় অল্প স্বল্প ফুল পাওয়া যায়। বারান্দার এই গাছটাতে একদিনে এতটাই বেশি ফুল পাওয়া যায় যে পুরো ঠাকুর ঘরটা আমার ভর্তি হয়ে যায়। এই হচ্ছে একটা প্রবলেম। তাহলে আমার গাছ থেকে আমি এতটাই ফুল পাই ঠাকুরকে দেওয়ার জন্য, শীতকালে ঠিক তার উল্টো, একটাও ফুল পাওয়া যায় না। পুরো শীতকালটা ঠাকুরকে কোনো ফুলই দেওয়া হয় না। মাঝে মধ্যে যখন বাজারে যাই তখন যতটুকু আনতে পারি। পেট গরম না হলেই হলো। করে বাপের বাড়ি যান 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 যান।
আগের ব্লগেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম, মনে আছে, যে একটা স্প্রে চক পেইন্ট কিনেছি। আজকে সেটাই কোথায় অ্যাপ্লাই করছি তোমাদের সাথে শেয়ার করব। আসলে এই যে ফ্রেমটা দেখছো, এটা একটা ফটো ফ্রেম। এটা প্রথমে ছিল সাদা রঙের, সেটাকে আমি পিঙ্ক কালার করেছিলাম এই চক পেইন্ট দিয়েই। তবে অনেকদিন ধরে এই কালারটা দেখে দেখে বোর হয়ে গেছি। এবার মনে হয়েছে যে এটাকে একটা অন্য কালার দেওয়া যেতে পারে, তার জন্যই নিয়ে এসেছি ওই পেইন্টটা। কিন্তু দুঃখের বিষয় হলো, আমি আজকে যখন রং করছিলাম তখন বৃষ্টি পড়তে শুরু করেছিল আবার। বারান্দায় যেহেতু রং করতে বসেছি, কয়েক ফোঁটা বৃষ্টি এটার মধ্যেও পড়েছে, তাই পুরোটা আর রং করা হয়নি। যতটুকু রং করা হয়েছে সেটাকে শুকোতে দিয়ে এটাকে একবার ঘষে নিতে হবে, তারপরে সেকেন্ড কোট দিলেই এটা হয়ে যাবে। তো আজকের মতন তো ওই রংটা হলো না, আজকে দিলাম শুকোতে। পরের ব্লগে তোমাদের সাথে ফাইনাল লুকটা আশা করি শেয়ার করতে পারবো। আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছিল রাতের, তো ভাবলাম পার্ক থেকে একটু ঘুরে আসি। অনেকদিন পার্কটায় আসা হয়নি, তাই আজকে এসছি একটু ঘুরতে। বুঝিও কয়েকদিন ধরে খুব বলছিল পার্কে যাবে পার্কে যাবে। এই পার্কটাতে প্রচুর হাঁস থাকে, আর সবাই মোটামুটি একটু একটু করে খাবার দেয় বলে হাঁসগুলোর বেশ সাহসও বেড়ে গেছে। কেউ যদি এই জায়গাটায় এসে দাঁড়িয়ে থাকে তাহলে ওরা ভাবে যে ওকে খাবার দিতে আসছে, তো একদম কাছে চলে আসে। তবে এই হাঁসগুলো কিন্তু মাঝে মধ্যেই খুব তাড়া করে, কামড়েও দেয় শুনেছি। গ্রীষ্মকালে ওই 9টা থেকে 9টা 15 অবধি এই পার্কটাতে আগুন জ্বলে, খুব সুন্দর লাগে দেখতে। আজকেও দেখলাম, তবে ভিডিও করা হয়নি। আজকে হলো রবিবার, কালকে যেহেতু রাখি, মানে আগামীকাল সোমবার যেহেতু রাখি, তাই আজকে আমরা নিজেরাই নিজেদের মতন করে রাখিটা পালন করে নিচ্ছি রাখির আগের দিন। প্রতিবারই আমি রাহুলদাকে রাখি পরাই, এইবারও তার অন্যথা হয়নি। তবে এবার প্রথম আর্থা বুচুকে রাখি পরাবে, আর বুচুও আর্থাকে রাখি পরাবে। বাচ্চাদের এই আনন্দের মুহূর্তটা তোমাদের সাথে ভাগ করে নিলাম। আশা করি এত দুঃখের মধ্যে মনটা একটুখানি ভালো হয়ে যাবে। ওদিকে ইন্ডিয়াতে রাখিগুলো আমার অনেকদিন আগেই পৌঁছে গেছিল, কিন্তু সবাই তো আর এক জায়গায় থাকে না, তাই বাবা আবার পোস্টের মাধ্যমে সবাইকে আলাদা আলাদা করে পাঠিয়ে দিয়েছে। প্রতিবারই রাখি পাওয়ার পর আর রাখির দিনে দাদারা নিজেদের হাতে রাখি পরে আমাকে ছবি পাঠায়, আর এই ছবিগুলো দেখেই এত দূরে বসে থাকা বোনটা আনন্দে আত্মহারা হয়ে যায়। দু হাতে ধরো, দু হাতে, এই হাতে ধরো। आता ताट बस बड़ा सरळ हात ठेव ताट बस नीट চলো আজকে তাহলে এখানেই বিদায় নিই। আশা করি তোমাদের ভিডিওটা দেখে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্টের মাধ্যমে নিজেদের মতামত জানাতে ভুলো না। আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি অন্য একটা ব্লগে। ততক্ষণ খুব ভালো থেকো আর অবশ্যই সাবধানে থেকো। টাটা।